আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিএন কিচেন। আমাদের হয় কি আমরা যখন বাজার থেকে লাউ কিনে নিয়ে আসি অথবা গাছ থেকে নামাই, মাঝে মধ্যে লাউটা কাটার পর দেখি যে ভিতরের বিচিটা শক্ত হয়ে গেছে। তখন আমরা সেই বিচিটা ফেলে দেই। এই বিচিটা ফেলে না দিয়ে আপনারা আমার মতন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মাত্র 10 মিনিট সময়ে এই ভর্তার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনারা যদি একবার এই ভর্তাটি বানিয়ে খান তাহলে আমার মতন লাউ রেখে লাউয়ের বিচি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন কখন এই ভর্তাটি আপনারা বানিয়ে খাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আসুন চলে যাই মূল ভিডিওতে। ভর্তাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে ভর্তাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। ভর্তাটা আজ আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে করব। এর জন্য আমি শুকনা মরিচগুলো তেলের উপর ভেজে নিচ্ছি। এই যে আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নেব। একই তেলে এখন আমি দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছ। মাছগুলোকে আমি মচমচা করে ভেজে নেব। মাছটা যদি আপনাদের হাতের কাছে না থাকে মাছটা নাও দিতে পারেন। মাছটা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর মাছটা ভেজে দিলে যেটা হয় ভর্তাতে চিংড়ি মাছের স্ট্রং একটা ফ্লেভার আসে। এই যে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে ওই একই তেলে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি, একটা রসুন কোয়া করে রাখা, রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, 4টা কাঁচামরিচ। এই যে দেখুন লাউয়ের বিচি, এখানে একটা বড় সাইজের লাউয়ের বিচি আছে। বিচিগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতন, হলুদ সামান্য। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিটের মতন রান্না করে নেব। যে আমার 5 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখুন, এখান থেকে অনেকটা পানি বের হয়েছে বিচিগুলা থেকে। এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি যে পানিটা বের হয়েছে সে পানিটা দিয়ে বিচিটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন আমার বিচিটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এখানে আর কোনো প্রকারের পানি নেই। এখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলা, সেই সঙ্গে আরও দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই যে ভর্তার মধ্যে যে পানিটা আছে, মানে এর গায়ে যে লেগে আছে পানিটা, সেই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, অবশ্যই বেশি ভাজতে যাবেন না। বেশি ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমার ভর্তার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীরকম করে ভেজেছি। হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচগুলা। এবার চুলাটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি শিল পাটায় ভর্তাটাকে বেটে নেব মিহি করে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে যে কোনো ভর্তা শিল পাটায় বেটে নিলেই ভর্তাটা বেশি ভালো লাগে, তাই আমি শিল পাটায় ভর্তাটাকে বেটে নেব। দেখে বোঝা যাইতেছে যে ভর্তাটা খেতে কতটা ভালো লাগবে। বন্ধুরা, এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।